আমাদের যারা চাকরি থেকে বঞ্চিত যাওয়ার পথে সকলের জন্য আমরা আছি। আমি স্ট্যান্ড ক্লিয়ার করেছি এবং ওদের যে 8-10 জন মিলে একটা কমিটি এখানে ওরা পরিচালনা করছে, তারা যে ধরনের রিকোয়ারমেন্ট চাইবে, লজিস্টিক সাপোর্ট, ফিজিক্যাল প্রেজেন্স, ম্যান পাওয়ার, যে কোনো লিগ্যাল সাপোর্ট, ফলস মামলা হয়েছে কালকের ঘটনায়, সব ধরনের করতে আমরা রাজি আছি। সেটাও আমি আজকে ওদের বলেছি। আপনার কি মনে হয় কার নির্দেশে পুলিশ মারলো? কনফিউশন ছিল কেউ কারো দিল্লি যাওয়ার ব্যাপার নিয়ে, সেটাও আমি উত্তর দিয়েছি যে ব্রাত্য বসুর সঙ্গে কফি, চা, ফিশ ফ্রাই খেয়ে সেটাও যেমন ঠিক নয়, আর আপনারা আঘাত পেয়ে থাকলেও আমি সরি। সাথে সাথে আমরা অভয় আন্দোলন দেখেছি, অরাজনৈতিক করতে গিয়ে রাজ্যের প্রধান বিরোধী দলকে ঢুকতে না দেওয়া, তার পরিণতি আজকে আপনারা দেখছেন। তা আমি বলছি না, অভয়া বোনের বাবা মা বলেছে আমাকে একাধিকবার। শুধু তাই নয়, আজকে মমতা ব্যানার্জির বাড়িতে গিয়ে ফিশ ফ্রাই খাবো, মিটিং করব সন্ধ্যাবেলা ছুটির দিনে, আর তার সরকারের বিরুদ্ধে বলবো দুটো হতে পারে না। আমাদের আনকন্ডিশনাল সাপোর্ট আছে, আমরা এদের পাশে আছি এবং এই আন্দোলনে যেহেতু ওদের আর রাজনৈতিক লোকেদের ক্ষেত্রে বিধিনিষেধ নেই, পালা করে প্রত্যেক দিনই আমাদের লোকরা আসবে। সুকান্তবাবুও বলেছে ওরা যদি যোগাযোগ করে উনিও আসবেন, এবং আমি এমএলএদেরকে নিয়ে পাটে আসবো এবং 1-8 দিন রাত্রি যাপনও করব। এদের পাশে আমরা আছি। আমরা নিচে বসেই থেকে আমরা শঙ্কু আছে, আমরা জল থেকে, বায়ো টয়লেট থেকে, ওরা চা কাজ না চাক আমরা অ্যারেঞ্জমেন্ট রাখছি। ওরা যদি ইউজ করে, ব্যবহার করে নেয়, আমরা সবার রেখেছিল যাতে মাননীয় প্রাক্তন প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার কাছে হিয়ারিং না হয় কৌশলগতভাবে। যেখানে এরা সিবিআই বড় উপকার করে গেছে, যেখানে সেগ্রিগেশন প্রয়োজন ছিল তিনি ওএমআর হার্ড ডিস্ক বের করে দিয়ে গেছে। যোগ্য তালিকা ফেলে দিলেই দুধ আর জল আলাদা হয়ে যায়। তাহলে কি শুধু কি আমরা বারে বলছি, যোগ্য অযোগ্য তালিকা ওরা দিতে পারে, মমতা ব্যানার্জি আটকে রেখেছে। কেন দিচ্ছে না? কেন আটকে রেখেছে? কেন দিচ্ছে না? টাকা নিয়েছে, তৃণমূলের আত্মীয় স্বজনের কাছে প্রমাণ হবে। এই রাজ্য সরকার 7,000 অবৈধ নিয়োগ করেছে, আর অবৈধ নিয়োগ করলে ক্রিমিনাল কেস হয়। ক্রিমিনাল কেস করলে শুধু পার্থ